পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা কি সোনার হসপিটাল? বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। হসপিটালে কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, কোনো শিল্পপতি, কোনো কোটিপতি লোকের, কোনো মিডিয়া চ্যানেলের এডিটর, ডেপুটি এডিটরের বাড়ির লোকেরা যায় না, তারা প্রাইভেটে যায়। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। আর কি বলবো, বলে তো শেষ করা যাবে না। স্বপনদাই অনেকগুলো পেজ ছাড়তে ছাড়তে 90 মিনিটে থেমেছে, আর আমি 15-20 মিনিটে মোটামুটি বলে এলাম। বাকিটা ভালো করে পড়বেন, সব পেয়ে যাবেন। আমরা কথা দিই, যা কথা দিই, ভেবে দিই, সেই কথাটা ভালো করে রাখি। আর পরিষ্কার করে বলে দিলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে বাংলা চলবে, স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠের দেখানো ভাবনায় পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতি থেকে আমাদের বিচ্যুতি ঘটবে না। আমরা ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের সব শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্পাস ফান্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না। তো খুব ভালো খাওয়ার পাবেন, শুদ্ধ খাওয়ার পাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আর ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ, এটাই আমাদের আসল লক্ষ্য। 50% মানুষ অর্থনৈতিক পরিসীমার নিচে থাকে, তাদের আপগ্রেড করতে হবে। আদিবাসীদের জন্য আমরা ধরতি আবা, ভাইব্রেন্ট ভিলেজ, আদিবাসী বিশ্ববিদ্যালয়, একলব্য স্কুল, লোদা সবর, টোটো সহ প্রাচীন জনজাতিদেরকে তাদের বাড়িতে আমরা সপ্তাহে খাবারের প্যাকেট পৌঁছে দেব। ওটাও যাতে মাঝ রাস্তায় হাফিজ না হয়, বায়োমেট্রিক চালু করছি, তাদের কাছে যাতে পৌঁছায় সেই ছবি, ভিডিও এবং বায়োমেট্রিক আমাদের পাঠাতে হবে। 25 লক্ষ নতুন প্রধানমন্ত্রী আবাসের বাড়ি হবে। জল জীবন মিশনের জল যাবে। কুড়মালি ভাষা সংস্কৃতির জন্য বরাদ্দ হয়েছে অর্থ। রাজবংশী ভাষা তার ঐতিহ্য রক্ষা করার জন্য বরাদ্দ হয়েছে অর্থ। এবং অন্যান্য নেপালি সহ অন্যান্য যে সমস্ত জনপ্রিয় আঞ্চলিক ভাষা রয়েছে তাদের জন্য আমরা আমাদের যে তহবিল তৈরি করা হয়েছে, সাংস্কৃতিক তহবিল, সেখানে আমরা তাদের জন্য সহযোগিতা করব। পাহাড়ও হাসছে, তরাই ডুয়ার্সের কথাও আছে, দীঘা মন্দারমণিকে সাজানোর কথাও আছে, সুন্দরবনকে বাঁচানোর কথাও আছে, পুরুলিয়া সুন্দরবনে 2টো সুপার স্পেশালিটি হসপিটালের কথাও আছে, উত্তরবঙ্গে এইমস, আইআইএম, আইআইটির কথাও উল্লেখ করা হয়েছে। বলে আর শেষ করা যাবে না। সময় দিন, সাহায্য করুন, সহযোগিতা করুন। আর সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত কাজের গতি বাড়বে। এটুকুই বলে আজকের বাজেটকে মুখ্যমন্ত্রী হিসেবে স্বাগত জানিয়ে মাননীয় অর্থ পূর্ণমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রী সহ প্রধান সচিব সহ অর্থ বিভাগ যেভাবে এই অল্প দিনের মধ্যে একটি ইনক্লুসিভ বাজেট, বহুমুখী উদ্দেশ্যযুক্ত এবং অর্থনীতিকে সুন্দরভাবে গাঢ় করে, অতিরিক্ত ঋণ নেওয়ার কথাও বলা নেই, আবার অতিরিক্ত ডেফিসিটও নেই, সামান্য 1-2 কোটি টাকার ডেফিসিট আছে। একটা সুন্দর বাজেট এখানে প্রতিস্থাপিত করেছে। আমি আশা করব আপনারা সবাই খুশি। বাকি যেটা আমরা করতে পারলাম না তার জন্য 2007-এর ফেব্রুয়ারি মার্চে 2027-28-এর অর্থবর্ষে স্বপনদা যে বাজেট পেশ করবেন তাতে আমাদের যদি কোনো ফাঁক ফোকর থেকে থাকলো সেটা আমরা মেকআপ করব। আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য
আমরা রিটায়ার করার পরে আগে 2000 টাকা করে একটা ছিল আগের সরকারের, সেই 2000 টাকাও আমি যেহেতু আইএনসির মিনিস্টার, আমি গিয়ে লিস্ট দেখলাম 156 জন পান এবং খুব পছন্দের লোকেরা পান, অপছন্দের লোকেরা পান না। আমাদের কাছে পছন্দ অপছন্দ কেউ থাকবে না। প্রামাণ্য দিয়ে রিটায়ার্ড সাংবাদিকরা আবেদন করবেন। আমরা এই বাজেটটা আগস্ট থেকে, এই বাজেটটা তো এই 4 মাসের নয়, মানে এপ্রিল মে জুন জুলাই নয়, আবেদন করবেন। আবেদন নয়, চিঠি দেবেন। আবেদন ভাষা আমি প্রত্যাহার করছি, চিঠি দেবেন আমাকে। আপনার 5000 টাকা করে পেনশন পাবেন। জরুরি অবস্থায় যারা জেলে গেছিলেন তাদেরকে মাসে 10,000 টাকা করে ভাতা দেওয়া হবে, সাম্মানিক দেওয়া হবে, ভাতা বলবো না। আর সংগ্রামী ভাতা চালু করা হবে যে বিজেপি কর্মীদেরকে এবং গণতান্ত্রিক আন্দোলনে যাদেরকে মিথ্যাভাবে এই সরকারের, বিগত সরকারের ত্রুটি উল্লেখ করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট সহ নানাভাবে আক্রান্ত করা হয়েছে, জেল খাটানো হয়েছে, তাদের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন বের করব। তাদেরকেও সংগ্রামী ভাতার আওতায় এনে সম্মান দেব। অর্থটা বড় কথা না। সবাই ভালো থাকবে। না না, জি অ্যাকাউন্ট কোনটা বললেন? ডিএটা তাদের হাতে পাবে, ওরা অক্টোবর মাস থেকে হাতে পাবে। না, ওর সঙ্গে সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না। আপনি কোন চ্যানেল? আচ্ছা, ওটাই কাজ আপনাদের। আপনার সম্পর্কে জানি, আপনাদের সম্পর্কে জেনে রাখা লোকের দরকার আছে। আপনার ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। না না, আপনি কি, আপনারা কি করছেন সকালবেলা তো আমি পড়ি না, অন্য লোক কেটে পাঠায় আমার। সিভিক ভলান্টিয়ার শুধু বলিনি, আপনারা বাংলা সহায়তা কেন্দ্রে যে আইপ্যাকের লোকগুলোকে ঢুকিয়েছেন। আইপ্যাকের লোক হলেও ঢুকতে পারেন, অপরাধ নয়। ঝাড়াই বাছাই যোগ্যতার ভিত্তিতে হবে। আপাতত সবাইকে তো রাখছি, ছাঁটাই তো হবে না বলছি। খুব ক্লিয়ার, এই সরকার কাউকে ছাঁটাই করবে না, কিন্তু ঝাড়াই বাছাই তো করবো। আপনি যে পোর্টাল থেকে এসেছেন, পপুলার পোর্টাল দিওয়াল, সেখানেও তো ঝাড়াই বাছাই মাঝে মাঝে হয় না? সবগুলো প্রজেক্ট রাখা হয়েছে। মালদার ভাঙন, দক্ষিণ দিনাজপুরের ভাঙন, বড় 5টা ইরিগেশন প্রজেক্ট নেওয়া হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান সহ 5টা বড় ইরিগেশন প্রজেক্ট নেওয়া হয়েছে। এবং ফারাক্কা, বৈষ্ণবনগর, কালিয়াচক, গোটা মালদা মুর্শিদাবাদের যে বিরাট ভাঙন ইছামতি পর্যন্ত 130 কিলোমিটার, তার জন্য এখানে পরিকল্পনা নেওয়া হয়েছে। 50% টাকা ভারত সরকার দিচ্ছে, 50% টাকা আমরা দিচ্ছি। প্রধানমন্ত্রী সূর্য ঘরে ভারত সরকার 100 ইউনিটে 10,000 টাকা দিচ্ছে, 200 ইউনিটে 100 ইউনিটে 30,000 দিচ্ছে, 200 ইউনিটে 60,000 দিচ্ছে, 300 ইউনিটে 78,000 টাকা দিচ্ছে। SC ST পরিবারের জন্য আমরা 100 ইউনিটে 5,000, 200 ইউনিটে 10,000, 300 ইউনিটে 15,000 টাকা অতিরিক্ত দিচ্ছি SC ST পরিবারের জন্য।